নতুন সরকার গঠন করছে এই মুহূর্তে আসলে আমাদের অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। হুট করেই আপনারা অনেকেই বারবার কমেন্ট করতেছেন যে কঠিন কর্মসূচি দিতে হবে, কঠিন আন্দোলন দিতে হবে। সবই ঠিক আছে, কিন্তু সেটার একটা সময় আছে। এখনো কঠিন কর্মসূচি বা কঠিন আন্দোলন দেওয়ার সময় আসেনি। কারণ সরকার তো আমাদেরকে এখনো বলেনি যে তারা পে স্কেল দিবে না বা আশায় বিষয়। সরকার গঠন করলো মাত্র 5 দিন হইলো, এর মধ্যেই কি সরকারকে কঠিন আন্দোলন দেয়া যায়? এটা আপনারা নিজেরাই বোঝেন যে না, এই মুহূর্তে আসলে সঠিক কঠিন কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা। বরঞ্চ আমরা আমাদের দাবিগুলি সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে উত্থাপন করি। আমরা একটু সোশ্যাল মিডিয়াতে সবাই বেশি বেশি লেখা করি এবং আমাদের যে যুক্তিকতা, আমাদের পে স্কেলটা আমাদের কেন প্রয়োজন, কত বছর আমরা পাইনি। আপনারা জানেন যে গার্মেন্টস বা পোশাক শ্রমিকদের মধ্যে এই পর্যন্ত 2বার কিন্তু বেতন বৃদ্ধি পেয়েছে, অথচ আমাদের কিন্তু একবারও বেতন বৃদ্ধি হয়নি। এই সমস্ত যুক্তিকতাগুলি আপনাদেরকে বেশি বেশি তুলে ধরতে হবে। আর আমরা আমাদের যারা নেতা আছেন, যারা পূর্বে আমাদের পে স্কেল নিয়ে কথা বলেছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তাদের মাধ্যমে আমাদের দাবিগুলি যাতে তারা সরকারের কাছে পৌঁছে দেয়। জাতীয় সংসদে সামনে অধিবেশন রয়েছে আমাদের, আমরা যেটা শুনতে পেরেছি যে 26 তারিখ থেকে হয়তো সংসদ অধিবেশন শুরু হবে। তা আমরা চাই এই সংসদ অধিবেশনে আমাদের সংসদ অধিবেশন তো আর একটা না, যেহেতু নতুন সরকার, কিছুদিন পর পরই সংসদ অধিবেশন হবে, কয়েকটা সংসদ অধিবেশন হবে এই বাজেটের আগে। তো আমরা একটু অপেক্ষা করি যে আমাদের সরকার এই পে স্কেলের বাজেট নিয়ে সংসদে কোনো আলোচনা করেন কিনা, তাই না? এটা আমরা একটু অপেক্ষা করি, তার আগে আমরা কোনো কর্মসূচিতে যেতে পারবো না বা যাওয়াটা উচিত হবে না। কারণ আমরা ওই আদার কিছু সংগঠনের মতো আমরা হুটহাট একটা কর্মসূচি দিতে পারবো না, যে কর্মসূচি দিলাম আবার সেটার মাঝপথে থামাইয়া দিলাম, এই রকমের কোনো কাজ আমরা করতে চাই না। তো আমরা চাই আমাদের এর মধ্যে সর্ব জায়গায়, সর্ব জেলা উপজেলায় আমাদের সাংগঠনিক শক্তি যাতে বৃদ্ধি পায়। প্রতিটা জেলা উপজেলায় আমরা যখন কর্মসূচি দিব, তখন যেন প্রতিটা জেলা উপজেলায় সেই কর্মসূচি পালন করা হয়। আপনারা এই 2-4-500 মানুষ আছেন বা 200-400 মানুষ আছেন যারা লাইভ আমাদের এই প্রচারণা দেখেন, কমেন্টস করেন, সেখানে আপনারা শুধু এই কথা বলেন, কিন্তু এর বাইরে বিশাল পরিসরের কর্মচারী রয়েছে। আমাদের 22 লক্ষ কর্মচারী, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কতজন অ্যাক্টিভ আছি বলেন তো? কয়জনে আপনারা কমেন্ট করেন, কয়জনে আপনারা প্রচারণা করেন? এই কয়জন মানুষে প্রচার করলে তো হবে না। পে স্কেলের প্রত্যাশা করি, পে স্কেলের দাবি করি 22 লক্ষ কর্মচারী, কিন্তু পে স্কেলের একটা দাবি দিয়ে পোস্ট দিলে কয়জনে আপনারা সেটা শেয়ার করেন, কয়জনে কমেন্টস করেন? তো আমাদের দাবিটা সোশ্যাল মিডিয়াতেও তো আমরা অনেক বড় আন্দোলন করতে পারি। আপনারা তো এখানে করতেছেন না, আপনারা চাইতেছেন যে মাঠে আন্দোলন করতে। মাঠে গিয়ে আন্দোলন করবেন, এইটা করবেন, ওইটা করবেন, ছিঁড়া ফেলাবেন, ফাইরা ফেলাবেন, হ্যাঁ আপনারা অ্যারেস্ট হইবেন, গ্রেপ্তার হইবেন, চাকরি যাবে। তো এই জিনিসগুলি আপনারা চাচ্ছেন। আপনারা আমাদেরকে তো এই কঠিন কর্মসূচি দেওয়ার কথা বলতেছেন না, আমাদেরকে বাস দেওয়ার জন্য আমাদেরকে উস্কাচ্ছেন, যাতে আমরা আপনাদের উস্কানিতে পড়ে আমরা একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কঠিন একটা কর্মসূচি ঘোষণা করি আর আমরা বেকায়দায় করি, আর আপনারাও সেগুলি পালন করতে গিয়ে বেকায়দায় পড়েন। ভাই, নতুন সরকার, নির্বাচিত সরকার, বুঝে শুনে তারপরে আপনার কাজ করতে হবে, নইলে আপনিও বিপদে পড়বেন, আমরাও বিপদে পড়বো, তাই না? আমরা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সবাই অ্যাক্টিভ থাকি, আমাদের দাবির কথাগুলি তুলে ধরি। সরকার গঠন করছে, আমরা তাদেরকে একটু সময় দেই, 1-2টা মাস যাক, আমরা তাদের অবস্থানটা বুঝি। যেহেতু সামনে সংসদ অধিবেশন আছে, সেই সংসদ অধিবেশনে আমাদের দাবির কথা কোনো এমপি মন্ত্রী তুলে ধরে কিনা সেটা আমরা আগে একটু অবজার্ভ করি, সেটা দেখি। তারাও আমাদের বিষয়গুলো নিয়ে একটু যাচাই বাছাই করুক। এত অস্থির হলে তো হবে না। আমরা 10 বছর অপেক্ষা করতে পেরেছি, আর 2টা মাস আমরা অপেক্ষা করতে পারবো না? তাহলে কিন্তু আপনার আমও যাবে, সালাও যাবে, তাই না? আমরা এই জন্য সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে আমরা একটু দাবির কথাগুলি তুলে ধরি, এগুলি প্রচার করি। জি সাজ্জাদ ভাই, কি অবস্থা? হ্যালো। হ্যাঁ মালিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছি যে আমাদের সাথে যে ভাই যুক্ত আছেন উনি কি লাইভ থেকে চলে গেছেন না আছেন? কারণ স্ক্রিনে ফুল দেখা যাচ্ছে না, আরেকজন যুক্ত 4 জন হলে সুন্দর দেখা যায় 4 জনকে একদম লাইভে। না, উনি আছেন লাইভে, আমি আছি। ও, যদি আরেকজন আশিক ভাই থাকে তাহলে ওনাকে অ্যাড করতে আশিক পারেন। ভাইরে তো নিতে পারতেছি না। আশিক ভাইয়ের পেজ দুইটাই হলো আশিক ভাইয়ের পেজ টু পেজ দিয়া যুক্ত হয় না, আইডি দিয়া যুক্ত হতে হয়। ওনার তো পার্সোনাল আইডি আছে, ওই আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে নিতে হয়। এটা উনি জানে যে আইডি ছাড়া লাইভে যুক্ত হওয়া যায় না। যদি প্রফেশনাল মুড অন করাও থাকে তাহলেও সে আইডি দিয়ে যুক্ত হওয়া যাবে না, এটা তো আশিক ভাই জানে।
আচ্ছা, ওকে, আমি একটু আমাদের সরকারি চাকরিতে যারা তরুণদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। মালিক ভাই, হ্যাঁ আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আমি যেমনটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে অনেকেই হয়তো কমেন্ট করতেছে যে দ্রুত কেন আহ, নতুন কোনো আন্দোলনের ডাক দিচ্ছে না, বা দ্রুত কেন কর্মসূচি দিচ্ছে না। তো আমি তরুণদেরকে বলতে চাই যে যেহেতু সরকার মাত্র কয়েকদিন হলো তারা দায়িত্ব নিচ্ছে, তো এই মুহূর্তে আমাদের উচিত হলো অনলাইনে অ্যাক্টিভ থাকা এবং সারা দেশে আমাদের যে পে স্কেলের যে প্রাণের দাবি সেটাকে সবসময় সারা দেশে পৌঁছে দেওয়া, আন্দোলনটাকে জাগ্রত রাখা কেউ এবং লাইভে যুক্ত সারা হতে দেশের চাইলে মানুষের কাছে, request দিন। হ্যাঁ, সারা দেশের মানুষ যাতে বুঝতে পারে যে আসলে দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল না হওয়ার কারণে সরকারি চাকরিজীবীরা কতটা কষ্টের মধ্যে আছেন, তারা কতটা মানবেতর জীবনযাপন করছে, এই বিষয়গুলো হলো আমাদের আগামী কিছুদিন ধরে এইগুলো ব্যাপক পরিমাণে আমাদের অনলাইনে প্রচারণা চালাতে হবে। আমাদের যে আন্দোলনটা সেটাকে অ্যাক্টিভ রাখতে হবে, কারণ সরকার সংসদ অধিবেশন বসার পর সংসদে কি সিদ্ধান্ত নেয় তারপর হলো সরকারকে আমরা চাপ দিয়ে ধরতে পারবো। তার আগে আমাদেরকে সরকারকে সময় দিতে হবে এবং আমাদেরকে বিভিন্ন এমপি মন্ত্রী বিভিন্ন যারা নাকি বিগত মাসগুলোতে আমাদের পে স্কেল আন্দোলনে সামিল হয়েছিলেন, বিশেষ করে নুরুল হক নূর এবং সাকিব ভাই, ওনারা কিন্তু আমাদের পে স্কেল আন্দোলনে সামিল হয়েছিলেন। তো তাদের সাথে যে ভাই যোগাযোগ লাইভে করা। যুক্ত আছেন আপনার মোবাইলের সাউন্ড অফ করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, তো তাদের সাথে যোগাযোগ রক্ষা করে শান্তিপূর্ণভাবে আমাদের এখন চেষ্টা করা যে কিভাবে নবম পে স্কেলটা সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া যায়। তো পরবর্তীতে সরকার সংসদ অধিবেশন বসার পর সরকারের তরফ থেকে তারা কি ধরনের সিদ্ধান্ত নেন এবং কি ধরনের পদক্ষেপ নেন সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে হয়তো যারা আপনারা নেতারা আছেন, সরকার কর্মচারী নেতারা, তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। তো তার আগ পর্যন্ত আমরা যারা তরুণ, আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে অনলাইনে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং আন্দোলনটাকে জাগ্রত রাখতে হবে। তো এই ছিল আমার তরুণদের উদ্দেশ্যে এই মুহূর্তে বার্তা, কারণ সরকারকে আমাদেরকে একটু কিছুটা হলে সময় দিতে হবে, এই আর কি। মালিক ভাই। জি, একদম ঠিক বলেছে সাজ্জাদ, যে আসলে আমরা হুট করে অনেক কিছুই আমরা আহ, মানে চাই, কিন্তু সেটা চাওয়ার পিছনে আমাদের যুক্তি কতটুকু, আর এতদিন আমরা অনেক কিছুই করছি, সেটা আপনারা দেখেছেন যে আসলে আমরা কতটুকু করতে পারি বা না পারি। কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এই মুহূর্তে কোনো আন্দোলন কর্মসূচিতে যেতে পারবো না বা যাব না, কেননা আমরা সরকারকে চেষ্টা করতেছি সরকারের সাথে যুক্ত হওয়ার জন্য। সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের দাবি কথাগুলি তুলে ধরার জন্য চেষ্টা করব। সম্মানিত অডিয়েন্স, আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনারা, আপনাদের সারা বাংলাদেশের পরিচিত মুখ, গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের আশিকুল ইসলাম, আশিক ভাই, যিনি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব বর্তমানে, যিনি আছেন লাইভে যুক্ত হয়েছেন। তার কাছ থেকেও আমরা এই ব্যাপারে সুন্দর মতামত শুনবো। এই মুহূর্তে আমরা আশিক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আশিক ভাই, আপনার শারীরিক অবস্থা কিরকম? আপনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন, সেটা আমরা জানি, সবাই সেটা জানে। আপনার শারীরিক অবস্থা কেমন সেটা বলবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের মানুষ সবাই কর্মসূচির জন্য অস্থির হয়ে আছে, যে কঠিন কর্মসূচি দিতে হবে। এই মুহূর্তে যেহেতু সরকার গঠনের মাত্র 5 দিন অতিবাহিত হয়েছে, এই সময়ের মধ্যে আসলে আমাদের কোনো কর্মসূচিতে যাওয়া ঠিক হবে কিনা, কিংবা আমরা সাংগঠনিক ভাবে সরকারের সাথে কোনো মত বিনিময় সভা করে তার সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের দাবি কথা উপস্থাপন করা যায় কিনা। এবং সামনে 26 তারিখে জানি আমরা প্রথম সংসদ অধিবেশন শুরু হবে। এই সংসদ অধিবেশনে সরকারি কর্মচারীদের পে স্কেলের ব্যাপারে আমাদের কোনো এমপি মন্ত্রী বা কোনো সংসদ সদস্য আছেন বা যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছেন, তারা আমাদের পে স্কেলের ব্যাপারে দাবি উত্থাপন করেন কিনা, সেই বিষয়গুলি দেখেই আমরা কোনো কর্মসূচিতে যাওয়া উচিত হবে কিনা, এই সামগ্রিক বিষয়ে আমরা আশিক ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো।